মহান বিজয় দিবসের সকালটা শুরু হয় বাংলাদেশের এক রোমাঞ্চকর জয় দিয়ে। সেন্ট ভিনসেন্টে প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 7 রানে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা। এই ম্যাচ জয়ের পাশাপাশি দুটি রেকর্ডও গড়ে বাংলাদেশের ক্রিকেটাররা। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় বাংলাদেশ টি-20 দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস, কিন্তু দলের দায়িত্ব কাঁধে নিয়েও ফেরাতে পারেননি নিজের ভাগ্য। ক্রিজে নেমে প্রথম বলেই আউট হয়ে ফেরেন সাজঘরে। তবে উইকেটের পেছনে বেশ কার্যকরী ছিলেন লিটন। উইন্ডিজ ব্যাটার নিকোলাস পুরানকে স্টাম্পিং করার পাশাপাশি ক্যাচ নেন রববেন পাওয়েল, আন্দ্রে ফ্লেচার, রস্টন চেজ এবং গুদাকেশ মতির। মোট 5টি ডিসমিসাল করে বাংলাদেশের উইকেট কিপার হিসেবে টি-20-র এক ম্যাচে সবচেয়ে বেশি ডিসমিসালের নতুন রেকর্ডও গড়েন লিটন। এর আগে এক ম্যাচে 3টি করে ডিসমিসাল ছিল লিটন সহ মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহানের। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে আর একটি ডিসমিসাল করতে পারলেই নিউজিল্যান্ডের উইকেট কিপার মিচেল হেইকে ছুঁয়ে ফেলতেন লিটন। গত নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে মোট 6টি ডিসমিসাল করেন হেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে জোড়া উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন তাসকিন আহমেদও। বাংলাদেশের পেসারদের মধ্যে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার এখন তাসকিন। 2024 সালে সব ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত মোট 58 উইকেট নেন এই ফাস্ট বোলার। এর মধ্যে টেস্টে 19 উইকেট, ওয়ানডেতে 14 উইকেট এবং টি-20তে 25 উইকেট নেন তাসকিন। তবে 2024-এ এখনও আরও 2টি টি-20 খেলবেন তিনি, ফলে বাড়তে পারে এই উইকেটের সংখ্যাও। এর আগে এই রেকর্ডটি ছিল মুস্তাফিজুর রহমানের দখলে। 2018 সালে মোট 57 উইকেট নিয়েছিলেন এই কাটার মাস্টার।